যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর। প্রাইমারিতে 65,000 শিক্ষক নিয়োগ 2025, ডিজি মহোদয়ের নতুন বার্তা। তো প্রাইমারিতে কিন্তু নতুন নিয়োগ আসতে চলেছে। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা.com এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে পদোন্নতি দিয়ে 65,000 সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা। ডিজি মহোদয় কি বলেছে আমরা একটু দেখে নেই। এখানে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলছেন, সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে 65,000 সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি 5,000 সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্র্যাকেট তুলে দিয়ে আরো 13,000 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শনিবার রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিজি এসব কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ছেলেমেয়েদের নিজ স্কুলে না পড়ান, তাহলে অন্যরা কেন আপনার স্কুলের ছেলেমেয়েদের পড়াবেন? উপজেলা পরিষদ চত্বর, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত আলোচনা সভায় ডিজি শামসুজ্জামান আরও বলেন, বিশ্ব ব্যাংকের জরিপ প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে 30% শিশু বাংলা পড়তে পারে না, 34% শিশু যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ পড়তে পারে না। বিশ্ব ব্যাংকের জরিপে এমন তথ্য যাচাই করতে আমরাও জরিপ করেছি। আমাদের জরিপেও বিশ্ব ব্যাংকের কাছাকাছি প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, এটা লজ্জার বিষয়। শিক্ষার মান উন্নয়ন করতে হলে বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। লেখাপড়ায় দুর্বল শিশুদের চিহ্নিত করে বিশেষ কেয়ার নিতে হবে। এরপরও যদি শিশুদের উন্নতি করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন, অনেকে ঢাকায় তদবির করতে যান, কিন্তু কেউই বিদ্যালয়ের সমস্যার কথা বলেন না। তারা জেলা শহরে বদলির জন্য তদবির করেন। কারণ জানতে চাইলে বলেন, ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে লেখাপড়া করছে, তাই সেখানে থাকা প্রয়োজন। এই হলো আমাদের অবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক কামরুল হাসান এনডিসি, উপপরিচালক জয়নাল আবদিন, রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় 275টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।